দুবারের প্রার্থী, জয়ী প্রার্থী ছিলেন। এবারও তিনি আমাদের প্রার্থী, সম্মানীয় শ্রদ্ধেয়া আমাদের প্রতিমাদি মহাশয়া। উপস্থিত আছেন আমার মগরাহাট পূর্বের সম্মানীয় বিধায়িকা, প্রাণপ্রিয় বিধায়িকা নমিতা সাহা। বলতে একটা কথা খুব ইচ্ছা করে যে আমরা বড় যেন ভাগ্যবান, মাতৃস্নেহ যেন আমাদেরকে ছাড়ে না। একজন রাজ্য চালাচ্ছেন আমার আপনার বাংলার অগ্নিকন্যা মুক্তিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃস্নেহ নিয়ে যেমন তিনি রাজ্য চালাচ্ছেন, ঠিক তেমনই জয়নগর লোকসভা কেন্দ্রে মাতৃস্নেহ, মায়ের আঁচল আমাদেরকে বিছিয়ে রেখেছেন প্রতিমাদি। আমরা এতটাই ভাগ্যবান যে আমার ব্লক আমরা একজন এমএলএ ম্যাডাম পেয়েছি, তিনিও তার আঁচলে আমাদের ভরে রেখেছেন মাতৃস্নেহ নমিতাদি। এই যেন একটা সত্যি আমরা মগরাহাটের মানুষ খুব ভাগ্যবান। উপস্থিত আছেন আপনার অঞ্চলের সম্মানীয় সভাপতি সহ তাপসদা, দুর্গাদা বক্তব্য রাখলেন। অনেককেই আমি নাম জানি না, প্রত্যেককেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমার সম্মুখে উপস্থিত আছেন রবীন্দ্রনাথের এই স্ট্যান্ড একটা অনুষ্ঠান রেডি করে দিন, আমি তখন বলতে থাকি, ওটা দিয়ে দিন। হাত ধরে করো। এবং আমার সম্মুখে উপস্থিত আছেন প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, জীবনানন্দ দাশের রূপসী বাংলা, আর বাংলার অগ্নিকন্যা, বাংলার মুক্তিকন্যা, বাংলার স্বাধীন সূর্য, মমতাময়ী, স্নেহময়ী, করুণাময়ী মমতা ব্যানার্জির বিশ্বসেরা বাংলার মানুষ আমার সামনে আছেন। প্রত্যেককেই আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন বলার মঞ্চ নয়। পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে এই সভা করা তো উচিত নয়। কারণ আমরা মাত্র 13 বছরে আমার নেত্রী বাংলার বীরাঙ্গনা, বাংলার মুক্তিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাত্র 12 বছরের উন্নয়ন শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ নয়, ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রতিষ্ঠিত হয়েছে। গোটা বিশ্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে হাততালি দিয়েছে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা কেন বলবো? বরং আজকে যে নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে, ভারতবর্ষের 140 কোটি মানুষকে কে নিরাপত্তা দেবে, ভারতবর্ষের মানুষকে কে ভালোবাসবে, ভারতবর্ষের মানুষের কষ্টে কার আত্মা কাঁদবে, আমরা তেমন একটা নির্বাচনে দাঁড়িয়ে আছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে যিনি রাজত্ব করছেন দীর্ঘ 10টি বছর ধরে, এবং তার একটার পর একটা প্রতিশ্রুতি প্রত্যেকটা মিথ্যাতে পরিণত হয়েছে। যার হাতে দাঙ্গা হাঙ্গামা ছাড়া যার হাতে কিছু পাওয়া যায়নি, যে দেশটাকে লুটে নিয়েছে, মায়ের ইজ্জত লুটে নিয়েছে, ভাইয়ের ইজ্জত লুটে নিয়েছে, ভারত মাকে বিক্রি করতে করতে, ভারত মায়ের একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে করতে শেষ পর্যন্ত নরেন্দ্র দাস মোদী তার এত বড় কুলঙ্গার করতে করতে ভারত মাকে তিনি উলঙ্গ করে বিশ্বের দরবারে বিক্রি করে দিয়েছে আদানি এবং আম্বানিদের হাতে। আমাদের তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এবং তার বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা ভারতবর্ষের কোনো নেতার নেই। আপনারা দেখেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে ভরে দিয়েছে। আপনারা দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা যার নেতৃত্বে পাঞ্জাব দখল করেছে, হরিয়ানাতে সেখানে জ্বলছে, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। আর নরেন্দ্র দাস মোদী দাঙ্গাবাজ, ধোকেবাজ, নোংরামা করতে করতে যখন অরবিন্দ কেজরিওয়ালের জামার কলার ধরে জেলে ভরে দিয়েছে, তো গোটা পৃথিবীর কাছে নরেন্দ্র দাস মোদী একজন দাঙ্গাবাজ, একজন লোফার, মিথ্যাবাদী প্রমাণ হয়ে গিয়েছে। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরতে পারছে না, কারণ বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় 1984 সালে আমি জন্মগ্রহণ করেছি। 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের এমপি সোমনাথ চট্টোপাধ্যায় ব্যারিস্টারকে হারিয়ে দিয়ে 1984 সালে তিনি এমপি হয়েছিলেন। কখনো ভারতবর্ষের নারী উন্নয়ন মন্ত্রী, কখনো ভারতবর্ষের সম্প্রচার মন্ত্রী, কখনো ভারতবর্ষের কয়লা মন্ত্রী, আবার
সর্বকালের সেরা রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের যার সাদা শাড়িতে কালি লাগাতে পারেনি, আর নরেন্দ্র মোদী দাঙ্গাবাজ 34 বছর সিপিএম হত্যা করতে পারেনি, আর তুমি কালের যোগী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করতে পারবে না। কারণ যে কথা তুমি মিথ্যা কথা বলছো, তোমার মিথ্যা বলতে বলতে আজকে তুমি মাতৃত্বের উপর আঘাত এসে গেছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে প্রচারে আসছে নরেন্দ্র মোদী, তিনি তো বলবেন আজকে বারাইপুরে এসছে ওই কুলাঙ্গারটা সোনার বাংলাকে নষ্ট করতে। আপনি তো মঞ্চে দাঁড়িয়ে বলবেন আমি 10 বছরের সবকা সাথ সবকা বিকাশ করেছি, আমি 10 বছরে মানুষের এই দিতে পেরেছি, আমি 10 বছরে দেশকে নিরাপত্তা দিতে পেরেছি। আপনি একটাও দিতে পারেননি। আপনি বলেছিলেন রাত 12টার সময় দেশের যা কিছু করেছে নরেন্দ্র দাস মোদী, নোট বাতিল হয়েছে রাত 12টার সময়, পুলওয়ামায় যখন জঙ্গি হামলা সে চক্রান্ত হয়েছে রাত 12টার সময়, জীবনের যা কিছু ঘটনা ঘটিয়েছে রাত 12টার সময়। রাত 12টার সময় কারা রাত জেগে কাজ করে, তাদের মাথার মধ্যে কি থাকে আপনাদের ভাবতে হবে। আপনি তো নোট বাতিল করে বলেছিলেন দেশবাসীর কাছে গামছা গলায় দিয়ে যে আমি চাওয়ালা। আমি বলছি আমাকে 32 দিন সময় দেন, দেশ থেকে জঙ্গি হটিয়ে যাবে, মানুষের নিরাপত্তা হবে, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসবে। আমাকে 32 দিন সময় দিন। 32 দিনের মধ্যে দেখা গেল 140 জন মানুষ ভারতবর্ষে আত্মহত্যা করেছে, লুটের লাইনে মাইন দিয়েছে, বৃদ্ধ মা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছে, নরেন্দ্র দাস মোদী তাদেরকে রেহাই দেয়নি। বাংলা দখল করার জন্য নরেন্দ্র মোদী দেখেছিল যে আমার লাঙ্গে তলোয়ার, একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী কচু কাটা করতে যাচ্ছি। কচু কাটতে কাটতে যখন পশ্চিমবঙ্গে এসছে 2021 সালে নরেন্দ্র দাস মোদী পশ্চিমবঙ্গে দখল করে নেবে বলে, তখন আমরা একটাই স্লোগান দিয়েছিলাম যে সাগর থেকে পাহাড় দিচ্ছে রাই, বাংলা নিজের মেয়েকে চাই। আর আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলছি বাংলার জনগণের গর্জন, বিরোধীদের বিসর্জন। কত বড় এরা বাংলা বিরোধী, কত বড় এরা বিরোধী, তোমরা বুঝতে পারবে কিভাবে। 2021 সালে নরেন্দ্র দাস মোদী তার ইডি, তার সিবিআই, তার ইনকাম ট্যাক্স যা কিছু ছিল ভারতবর্ষে দাবাতে গেল। অমিত শাহ নরেন্দ্র মোদী